আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমরা রোজা রাখো। কবে রাখবো? অন্য আয়াত পাকে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তোমাদের জন্য রোজাটাকে আবশ্যক করা হয়েছে রমজান মাসে। অন্য আয়াতে বলা আছে ওয়ান তাসুবু খায়রুল লাকুম, যদি রোজা রাখো এটা অবশ্যই তোমাদের জন্য কল্যাণকর। তাহলে আমরা বুঝলাম রোজা রাখাকে আল্লাহ আবশ্যক করেছেন, রোজাতে আমাদের কল্যাণ আছে তাও বলেছেন, এবং রোজার সময় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ ফরজ হিসেবে রমজান মাসে। এখন এই অংশগুলো একজন কোরআন পাঠক পাঠিকা পুরুষ অথবা মহিলা পড়লেন, আমি ধরে নিলাম তিনি এইগুলো পড়ার বিনিময়ে 200-400 নেকি লাভ করলেন। কিন্তু আবারও আমার এই গোড়ার কথা মনে রাখতে হবে, এটা নফল, কিন্তু রমজান মাসে রোজা রাখা একজন সজ্ঞানী সুস্থ ব্যক্তি মুসলমানের জন্য ফরজ। এখন যদি কেউ কোরআন পড়তে পারে অথচ সুস্থ সজ্ঞানী রোজা রাখেন না, তাহলে তিনি তো রোজা না রেখে হারাম কাজ করার গুনাহগার হচ্ছেন। তাহলে মনে রাখতে হবে, আমি কোরআন যদি আমার নসিবে না থাকে, আমি যদি তেলাওয়াতটুকু না করতে পারি, আমার সেক্ষেত্রে দরজা কম হবে, সওয়াব কম হবে, কিন্তু ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচা যাবে। কিন্তু কোরআনের ওই যে রোজার হুকুম, ওটা যদি বাবু আদায় না করি তাহলে তো জাহান্নাম থেকে রক্ষাই নাই, যতই কোরআন পড়ে রাখি। কিন্তু যদি দুর্ভাগ্যবশত কোরআন তেলাওয়াত করতে নাই পারা যায়, কিন্তু আমল ছাড়ার তো কোনো সুযোগ নাই, আছে বাবা, আমল ছাড়ার কোনো সুযোগ নাই। ফলে মনে রাখতে হবে তেলাওয়াতের তুলনায় আমলের গুরুত্ব অনেক 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 গুণে বেশি। পরের অংশে আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, সোজা সাপটা কথা, তোমরা জামাত সহ নামাজ পড়ো। আর এটাই হলো নামাজের কমপ্লিট এবং পূর্ণ মাত্রায় আদায়ের পদ্ধতি। একলা যে নামাজটা পড়া হয় কিতাবে এসেছে ওটাও অসম্পূর্ণ ভাবে আদায় হয়, আর যে নামাজটা দলগতভাবে জামাত সহ ইমামের পিছনে ইক্তেদা করে পড়া হয়, ওই নামাজটা পূর্ণতার সঙ্গে আদায় হয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায়ের প্রকৃত পদ্ধতি হলো পূর্ণতার সঙ্গে নামাজ আদায় করা। এখন ধরে নেন একজন ব্যক্তি পুরুষ নামাজ পড়েন কিন্তু জামাত সহ আদায় করেন না। প্রিয় ভাইরা আমার, প্রথমত সওয়াব থেকে বঞ্চনা, সওয়াব থেকে বঞ্চিত হবে। দ্বিতীয়ত আজান শোনার পরে অভ্যাসগতভাবে জামাত সহ নামাজ আদায় না করলে তাকে কাফের অথবা মুনাফিক হয়ে মরতে হবে, এমন একটি আশঙ্কা রাসূল করেছেন। ভয়ঙ্কর ব্যাপার। তাহলে বুঝতে হবে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা জামাত সহ নামাজ আদায় করো। কোরআনের এই অংশটুকুর বিনিময় 120-30টা নেকি পাওয়া যায় পড়লে। কিন্তু যদি আমি হুকুমটাকে কার্যকর করে জামাত সহ নামাজ আদায় করি, তাহলে যে নামাজটা আমি বাড়ি একলা পড়লে 1 গুণ নেকি পেতাম, ওই নামাজটা যদি উজুর সময়ে মেসওয়াক করে আমি আদায় করি,
তাহলে মিনিমাম 27 গুণ, তার ঊর্ধ্বে 70 গুণ, তার ঊর্ধ্বে 700 গুণ, তার উপরে আল্লাহ ইচ্ছা মতন আরো পরিমাণ বাড়িয়ে সওয়াব দিতে পারেন। আর একটু সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, যাদের সামনে একটু একটু জায়গা আছে, যদি একটু ছেড়ে একটু আগিয়ে আসে তাহলে পরবর্তী ভাইদের জন্য একটু বসার সুবিধা হয়। যার সামনে যেমন জায়গা আছে একটু এগিয়ে আসেন বাবা, আসেন। ঠান্ডা আছে, একটু ঠেসে বসলেও অসুবিধা হবে না, একটু আগিয়ে আসেন। একদম শেষ পর্যন্ত যারা বসে আছেন সবাই একটু আগিয়ে আসেন। দুই এক জায়গা থাকে পিছনটায় থাকুক, বাকি ভাইরা পিছনে এসে বসবে। একটু কলেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। যদিও ঘরোয়া সভা, তথাপিও আপনাদের উপস্থিতি যথেষ্ট চোখে পড়ার মতো। তো যারা এসেছেন তারা তো নীরবে কথা শুনছেন। আমি মাইকিং এর মাধ্যমে বলছি, যাদের আসবার মতো ইচ্ছা আছে তারাও চলে আসুন। তো আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম যে কোরআনের প্রতি আমল করাটাই হলো ইমানদার মুসলমানের মূল দায়িত্ব। মূল দায়িত্ব তোমরা কোরআনের প্রতি আমল কায়েম রাখো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, তোমরা রোজা রাখো। কবে রাখবো? অন্য আয়াত পাকে বলেছেন, অন্য আয়াত পাকে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তোমাদের জন্য রোজাটাকে আবশ্যক করা হয়েছে রমজান মাসে। অন্য আয়াতে বলা আছে ওয়ান তাসুমু খায়রুল লাকুম। যদি রোজা রাখো এটা অবশ্যই তোমাদের জন্য কল্যাণকর। তাহলে আমরা বুঝলাম রোজা রাখাকে আল্লাহ আবশ্যক করেছেন, রোজাতে আমাদের কল্যাণ আছে তাও বলেছেন, এবং রোজার সময় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ ফরজ হিসেবে রমজান মাসে। এখন এই অংশগুলো একজন কোরআন পাঠক পাঠিকা পুরুষ অথবা মহিলা পড়লেন, আমি ধরে নিলাম তিনি এইগুলো পড়ার বিনিময়ে 2-400 নেকি লাভ করলেন। কিন্তু আবারও আমার এই গোড়ার কথা মনে রাখতে হবে, এটা নফল। কিন্তু রমজান মাসে রোজা রাখা একজন সজ্ঞানী সুস্থ ব্যক্তি মুসলমানের জন্য ফরজ। এখন যদি কেউ কোরআন পড়তে পারে অথচ সুস্থ সজ্ঞানী রোজা রাখেন না, তাহলে তিনি তো রোজা না রেখে হারাম কাজ করার গুনাহগার হচ্ছেন। তাহলে মনে রাখতে হবে, আমি কোরআন যদি আমার নসিবে না থাকে, আমি যদি তেলাওয়াতটুকু না করতে পারি, আমার সেক্ষেত্রে দরজা কম হবে, সওয়াব কম হবে, কিন্তু ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচা যাবে। কিন্তু কোরআনের ওই যে রোজার হুকুম, ওটা যদি বাবু আদায় না করি তাহলে তো জাহান্নাম থেকে রক্ষাই নাই, যতই কোরআন পড়ে রাখে যত। সুতরাং কোরআনের আমলের প্রতি
আমাদেরকে বেশি বেশি উৎসাহিত হতে হবে। মনে রাখুন কোরআন বলেছে ও আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ বললেন তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরাকে পরিপূর্ণ করো, হজ আদায় করো। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বললেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপরে আবশ্যক হলো কাবা বাইতুল্লাহর হজ ব্রত পালন করা। তো এ পর্যন্ত আমি পড়লে আমি ধরে নিলাম 200 নেকি পেয়ে যাব, যতগুলো অক্ষর আছে তার 10 গুণ নেকি পাবো। কিন্তু যদি কোনো ব্যক্তি সচ্ছল অথচ হজ না করে মারা গেল, আল্লাহ পাকের নবী বলেছেন ইনশা ইয়ামুতু ইহুদিয়্যান ওয়া ইনশা নাসরানিয়্যান। যে লোকটা সচ্ছলতা আছে, শারীরিক সুস্থতা ছিল, অথচ হজ না করে মৃত্যুবরণ করলো, ওই লোকটা ঈমানের পরিবর্তে ইহুদি অথবা খ্রিস্টান হয়েও মরতে পারে। নাউজুবিল্লাহ। তাহলে হজের হুকুমটাকে কার্যকর না করার কুফল যে তাকে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরার ভয় দেখিয়েছেন। এবার বলুন তাহলে হজ করতে গেলে 4-5 লাখ টাকা খরচা হবে, কিন্তু খরচা করার সামর্থ্য আমার আছে। এখন যদি কেউ কৃপণতা করে আর কাজের দোহাইতে ডিটেন করিয়ে করিয়ে শেষ পর্যন্ত হজ করা হলো না, আল্লাহর হুকুম মারা গেল, তাহলে ওই লোকটা কোরআন পড়তে পারে, তার জন্য সওয়াব পাবে। কিন্তু হজের হুকুম আমল না করার জন্য ভয় আছে, ওই লোকটা ঈমান হারিয়ে অন্য ধর্মের লোক হয়ে মরতে পারে। এবার বলুন তাহলে হজের সমর্থবান যারা, তাদের পক্ষে হজ করার গুরুত্ব বেশি না কম? অনেক বেশি। শরীয়তের একটা মশলা বুঝুন, নরমালে ভিক্ষা করে হজে যাওয়া হারাম, চাইছে যে কোনো মূল্যেই হোক, ডাইরেক্ট চেয়ে হোক আর ইশারা করে হোক, নরমালে ভিক্ষা করে হজে যাওয়া হারাম। কিন্তু একজন ব্যক্তি একটা পর্যায়ে হজের টাকা হয়েছিল, কিন্তু তখন ভদ্রলোক যে কোনো কাজের ছোট নাতায় যেতে পারেন, মানুষটা বেঁচে আছে, ওই লোকটার পক্ষে ভিক্ষা করে হলেও হজ করতে হবে। ওই রকম লোক যদি কেউ হয়, সে ভিক্ষা করতেও পারবে আর তাকে ভিক্ষা দেওয়াও যাবে। কিন্তু যার মূলত টাকা হয়নি, এ যদি হজের জন্য ভিক্ষা করে, ওর ভিক্ষা করাও না যায়, ওরে দেওয়াও না যায়। কথা বুঝতে পারছেন কি? তুই বেটা তোর ঘাড়ে চাপিয়ে নিচ্ছিস কেন? আল্লাহ তো তোর ঘাড়ে চাপিয়ে দেই, তোর যখন টাকা দেয়নি আল্লাহ, তাহলে তোর ঘাড়ে তো বেটা হজের হুকুম চাপিনি, তুই কেন বাবু নিজে নিজে ঘাড়ে বোঝা চাপিয়ে নিলি? আর এর জন্য জনগণের উপরে তুই ভার বোঝা কেন হবি? কথা বুঝতে পারছেন? কিন্তু যে লোকটা টাকা হয়েছিল, হজ করা হয়নি যে কোনো কারণে, পরে লোকটা দরিদ্র হয়ে গেছে, এখন ওই লোকটার ভয় হচ্ছে যে আমার জীবনে টাকা হয়েছিল কিন্তু যে কোনো কারণে আমি হজ করিনি, এই হজ না করার পাপের বোঝা আমার ঘাড়ে আছে। সুতরাং তাকে ছোট হয়ে মানুষের কাছে দৈন্যতা, দারিদ্রতা প্রকাশ করে ভিক্ষা করতে হবে, আর জনগণ তাকে দিতে হবে। কথা বোঝাতে পারলাম? আমার দেশে বর্তমানে একটা মারাত্মক সর্বনাশ হচ্ছে, যে ব্যাপারে মানুষের বুঝসুঝ নেই, শুধু আবেগ আছে। আমি বলে বলে নাজেহাল, বরং বলে আরো লোকের কাছে খারাপ হচ্ছে। সেটা হলো ভাই, হজ বলুন আর উমরা বলুন,
আর এমনি কোন সাধারণ সফর বলুন, একজন মহিলাকে যদি সফর করতে হয় তার সঙ্গে এমন ব্যক্তি থাকতে হবে যার সঙ্গে তার বিয়ে হারাম। কথা বুঝতে অসুবিধা হয়েছে? তিনি কোথাও না দিল্লি যাবে, আজমিরে যাবে, তো ওই মহিলাটার সঙ্গে এমন পুরুষ থাকতে হবে যে পুরুষের সঙ্গে তার বিয়ে হারাম। আজকের যুগে এমন সর্বনাশ হচ্ছে, সঙ্গে স্বামী নেই, ছেলে নেই, ভাই নেই, দিব্যু মেয়েরা বেরিয়ে যাচ্ছে ওমরায়, কেউ বলছে বের সঙ্গে যাচ্ছে, কিন্তু ওর জানা নাই বের সঙ্গে বিনির বিয়ে অবাধে যায়, বের সঙ্গে বিনির বিয়ে অবাধে যায়। সুতরাং তুমি কখনো বিয়ের সঙ্গে যেতে পারো না। কেউ ছুতো ধরছে, বলছে আমার বিন যাচ্ছে, বেয়ে যাচ্ছে, তা আমি ওই সঙ্গে যাব। আরে তোমার বিনির সঙ্গে তোমার বিয়ের সঙ্গে বিন যাচ্ছে, তারা স্বামী স্ত্রী, তাদের জন্য তো যায়, কিন্তু তোমার তদারকির দায়িত্বে কে? যখনই তুমি বিয়ের তদারকি গ্রহণ করবে তাহলে স্বাভাবিকভাবেই বিয়ের সঙ্গে পর্দা পুশিদার হুকুমটা শিথিল হয়ে যাবে। যাবে না? আশ্চর্য, ওই ৩-৪ দিন আগে এক দল মেয়ে ছিল, একটারও কোনো মহরম পুরুষ নেই। অবাক কাণ্ড। নিজেরা গ্রুপ তৈরি করেছে, দলে একটাও কি বলেছি বলুন, মানে বিয়ে হারাম এমন কোন পুরুষ দলের মধ্যে নেই। ওরা ফতোয়া বের করে বলছে আমরা তো সবাই মেয়ে ছেলে, আমরা যদি যাই তো যেতে পারবো হুজুর? তাই বললাম না, আদৌ যাওয়া যায় না। সে গাছতে পড়েছে, বলে আমি একটু কাবা দেখতে যাবো, তাও যাওয়া যাবে না। আমি বললাম এই পর্দা নষ্ট করে কাবা দেখতে যাবে, ওর তুলনায় তুমি বাড়ি বসে নেকি জোগাড় করো, প্রচুর নেকি পাবা। কিন্তু শরীয়তের হুকুম ভাইলেট করে, অগ্রাহ্য করে তুমি সওয়াবের কাজ করতে যাবে, এই অনুমতি তোমাকে ইসলাম দেয় না। ভাই বিশ্বাস করুন, আমি কথাগুলো হয়তো বলছি রাজবাড়িয়া গ্রামে, কখনো এমন কথা রাজবাড়িয়ায় বলিনি। আশ্চর্য ব্যাপার, হজ এবং ওমরাটাকে এতটাই নোংরামিতে পরিণত করেছে এই মেয়েরা, যে অথচ পয়সা বলো নিজের না, পয়সা স্বামী, পয়সা তার না। পার্সোনাল যদি কোনো মেয়ের টাকা হয়, হয়তো পৈতৃক ফারাজ পেয়েছে, কিংবা নিজে কোনো বিজনেস করেছে, যদি অ্যাকচুয়াল কোনো মহিলার নিজস্ব টাকা হয় তাহলে তাকে তো হজ করতে হয়, কিন্তু হজের জন্য শর্তও হলো তার সঙ্গে ওই রকম একজন পুরুষের দরকার আছে। যদি ওই রকম পুরুষ না জোটে, তার টাকা থাকতেও তার জন্য হজ ফরজ নয়। আর মূলত যদি টাকা নিজের না হয়, লোকে যদি দেয়, জামাইরে টাকা দিচ্ছে, সাউদির ওমরায় পাঠাচ্ছে, মনে মনে করছে কি ভালো কাজ করছে। একজন আমারে বলছে, বলে হুজুর আমার তো কেউ নেই, ছেলে রয়েছে, তা ছেলে ছোট, তা আমি যদি মরে যাই, মানে আবেগ আসলে যা হয় আর কি। তাহলে দেখো, তুমি মরে গেলেও তোমার গোনা নেই, উমরা করা সুন্নাত। তুমি মরে গেলেও তোমার গোনা নাই, কিন্তু তুমি এই মুহররম ব্যক্তি তথা যার সঙ্গে বিয়ে হারাম এমন ব্যক্তি ছাড়া হজ উমরা করতে গেলে তো গোনা হবে। আল্লাহর উপরে ছাড়ো, আল্লাহ তোমার হায়াত রাখে, ছেলে বড় হোক, ছেলের সঙ্গে চলে যাবে না। টাকা জোগাড় করেছি, খরচা হয়ে যাবে না, তা মনে মনে চল বলি টাকাগুলো আমার দিয়ে জামিয়া চালাই, অনেক সব পাবি।
বললে হয়তো বলবেন হুজুর টাকা নেওয়ার ধান্দা আমার আমরা করতে মানা করছে। এই যে অবস্থা ভাই, আমি কথা প্রসঙ্গে এগুলো বললাম, কথা প্রসঙ্গে এগুলো বললাম, এ কাজ করা যাবে না। তো আমার বক্তব্য, যার সচ্ছলতা আছে পুরুষ, তিনি যদি কৃপণতা করে হজ না করে, তার মরণটা ভিন ধর্মের উপরে হতে পারে। কিন্তু যদি কোনো মহিলার টাকা হয়, তার জন্য এটাও শর্ত যে তার সঙ্গে কোনো মহরম ব্যক্তি জুড়তে হবে। এমনকি তার টাকা না থাকে তো এর টাকা দিয়ে তাকে নিয়ে যেতে হবে। কিন্তু নিজের আবেগ পূরণ করার জন্য মহরম ব্যক্তি নেই, কিংবা মেয়েরা কিংবা জামাইরা টাকা দিচ্ছে জামাইদের টাকায়, এইভাবে হজ আর উমরায় যে ভিড় করছে, আর যে বেচারা পুরুষগুলো তাদের উপরে মৌলিকভাবে হজ ফরজ হয়েছে, তাদের নিজেদের হজের কাজ করতে যে তারা সব জায়গায় টাকায় পড়ছে। যেখানে যাবে সেখানে ভিড়, যেখানে যাবে সেখানে মেয়ে ছেলে, কি তওয়াফে, কি নামাজে, কি আরাফাতের ময়দানে, নিজেদেরই বিবেকে লাগবে, লজ্জায় লাগবে। যাই হোক, আমি যে কথা আজকের আলোচনা গোড়া থেকেই করছি, সেটি হলো আমাদের কোরআনের প্রতি আমলের মনোবৃত্তি বাড়াতে হবে, গাঢ় করতে হবে। মাশাআল্লাহ, রাজবাড়িয়ার প্রচুর মানুষ কোরআনের আমলের উপরে কায়েম আছেন, আল্লাহ কায়েম রাখুন। কিন্তু 100% কায়েম নেই, এটা 100%। হয়তো পরিমাণটা 5টা গ্রামের তুলনায় বেশি হতে পারে, কিন্তু যে 100% মুসলমান সবাই কোরআনের আমলের উপরে কায়েম আছেন, এটা বলা যাবে? কি বলছেন আপনাদের মন, কি বলছেন? আমি তো একেবারে চোখ বুঝিয়ে আসা যাওয়া করি না, চোখ খুলে চলাচল করি। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দেওয়া দরকার, কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার, তুমি অধিক পরিমাণে, বেশি পরিমাণে আল্লাহ জিকির করো। এটা কোরআনের নির্দেশ। একটা জিকির অন্তরে, ওটা অন্তরে অন্তরে আল্লাহকে স্মরণ রেখে আমাদের জীবন চালানো, এটা প্রত্যেকের জন্য আবশ্যক। আরেকটা জিকির জবানে, আরেকটা জিকির জবানে, জবানের এই জিকিরটা নফল, কিন্তু অন্তরে আল্লাহকে স্মরণ রেখে সময়ে নামাজ কায়েম করা, সময়ে রোজা রাখা, সময়ে যাকাত দেওয়া, সময়ে হজ করা, এগুলো তো জরুরি। কিন্তু জবানে আল্লাহ আল্লাহ করা, এটা নফল। এরপরেও কোরআনের নির্দেশ। এখন ধরে নিন ওই আয়াতটা কেউ পড়লো, পড়ার বিনিময়ে তিনি 200-300 নেকি লাভ করলেন, 10 গুণ করে নেকি। যতগুলো অক্ষর পড়বে ততটা নেকি পেয়ে যাবে। এটা আপন জায়গায় আমি সওয়াব পেলাম। কিন্তু যদিও ওটা নফল, কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, ওই লোকগুলোর জন্য দোজখের ওয়াইল নামক অংশ, ওই লোকগুলোর জন্য দোজখের ওয়াইল নামক উপত্যকা, ওই লোকগুলোর জন্য ধ্বংস, ওই লোকগুলোর জন্য আফসোস, পরিতাপ। এই যখন 4টে মানে বললাম, সবকটা ওয়াইল শব্দের অর্থ। তাহলে ওয়াইল মানে ধ্বংস, ওয়াইল মানে পরিতাপ, ওয়াইল দোজখের একটা উপত্যকা, ওয়াইল দোজখের একটা অংশ। কাদের জন্য? যারা জিকির না করে অন্তরটাকে বেঁকা করে ফেলেছে, জিকির না করে অন্তরটাকে শক্ত করে ফেলেছে, জিকির না করে অন্তরটাকে গাঢ়, রুষ্ট, রূঢ় করে ফেলেছে। এ থেকে বুঝতে পারা যায় যে তেলাওয়াতের সওয়াব আপন জায়গায় হবে, কিন্তু জিকিরের মতো একটা নফল বিষয়, ওটা কেউ ঈমানদার মুসলমান নারী পুরুষকে আমল থেকে বাদ দেওয়ার সুযোগ নাই।
এই কথা বুঝতে পারছেন? ওটাও বাদ দিলে তাতেও আমাদের জন্য পাকড়াও রয়েছে, ওটাকেও বাদ দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, তো হাফেজ সাহেব কথা বলছিল, আমি হাফেজ সাহেবের কথার সামঞ্জস্য বজায় রেখে বলতে বলতে এই জায়গা পর্যন্ত এসেছি। কোরআন তেলাওয়াত করতে চেষ্টা করা আমাদের জন্য আবশ্যক, কিন্তু তার থেকে অত্যন্ত আবশ্যক হলো কোরআনের আমলটাকে খুঁটে বেছে আমাদের জীবনে কায়েম রাখা। যাদের কায়েম আছে তারা ধরে রাখবেন, যাদের ভিতরে কোরআনের আমল কায়েম নাই তাদেরকে কষ্ট করে হলেও কোরআনের জীবন গড়া লাগবে, ওইটাকে কোনো অংশই ত্যাগ করা যাবে না। আমি যদি উল্টো করে উদাহরণ দিই, এতক্ষণ দিলাম তো পক্ষের উদাহরণ, আমলের উদাহরণ, উল্টো উদাহরণ বুঝুন। যেমন কোরআন বলেছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, যে লোকটা মিথ্যা কথা বলে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ। যে লোকটা মিথ্যা বলে, এখন কোন পুরুষ অথবা মহিলা তিনি কোরআনের ওই অংশটুকু পড়লেন, তো ওই অংশটুকু পড়লে আমি ধরে নিলাম 20টা অক্ষর আছে, তা 20টা অক্ষর সম্বলিত ওই অংশটুকু তেলাওয়াতের বিনিময়ে 200 সওয়াব হবে। 20 10 200। এখন সেই ভদ্রলোক ভদ্র মহিলা তিনি যদি মিথ্যা কথা বলেন ভাই, তাহলে মিথ্যার বিনিময় তাকে ধ্বংসের মুখোমুখি হতে হবে। হাদিস শরীফে এসেছে, ওয়াল কিযবা ইউহলি, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যারা মিথ্যা কথা বলে আগুনের কাঁচি দিয়ে তাদের জিভ কাটা হবে। এ জাতীয় যে শাস্তির কথাগুলো বলা আছে, তাহলে আমাকে ভাবতে হবে আমি কোরআনের ওই অংশটুকু পড়ে যতটা সওয়াব না পাবো, যদি মিথ্যা বলাটা ছাড়তে না পারি তাহলে তার থেকেও ভয়ঙ্কর শাস্তি আমার জন্য রয়েছে। এখন কেউ যদি কোরআন পড়তে নাই পারে তিনি সওয়াব থেকে বঞ্চিত হবে, কিন্তু মিথ্যা বলাটাতে ছাড়াই লাগবে বাবা, মিথ্যা বলাটাকে ছাড়াই রাখবে। রাসূল বলেছেন আল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে বদ কাজের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে পাপ আচরণের দিকে নিয়ে যায়। একটা মিথ্যার বিনিময়ে আরো 5টা পাপের উৎপাদন হয়। কত বুঝে আসছে? তাহলে এগুলো না করার আমল। যেমন কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারেরা তোমরা সুদ খেও না। আরে কথা তো আমরা বহুতবার শুনে আছি যে কোরআন সুদ খেতে নিষেধ করেছে। ভাইরা আমার, এই যে কোরআন বলল সুদ খেও না, এখন ওই অংশটুকু কেউ পড়লেন, তো ওই অংশটুকু পড়ার বিনিময়ে আমি ধরে নিলাম যে তিনি 300 নেকি পেলেন। সাপোজ গুনলে বোঝা যাবে অক্ষর এক একটা কম বেশি হবে। তো আমরা এক কথায় তো থিওরি শিখে গেছি যে একটা অক্ষরে 10টা নেকি, তাহলে যত অক্ষর 10 দিয়ে গুণ দিলে যত হবে তাই হবে। এখন সে ভদ্রলোক ভদ্র মহিলা যেই পারে হবে, তিনি সুদ খাওয়াটাকে ছাড়তে পারলেন না, অথচ কোরআনটা পড়ছেন। তিনি কোরআনটা পড়ছেন অথচ সুদ খাওয়াটা ছাড়তে পারলেন না। এখন আমাকে ভাবতে হবে যে আমি ওই অংশটুকু পড়ে যতটা সওয়াব পাবো, সুদ খেয়ে গেলে আমার পাপের সঙ্গে সওয়াব ওজন করলি পাল্লাটা ভারী হবে কিসের, সওয়াবের না সুদের পাপের? কি যে কোনো বিবেক বলবে যেটা হারাম ঘোষণা করেছে কোরআন, নিশ্চিত এর পাপের পাল্লাটাই ভারী।
কেউ যদি কোরআন না পড়তে পারে, আবার বলছি, বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, তার সওয়াব কম হবে, দরজা কম হবে। জি, কিন্তু সুদ না খাওয়ার আমলটা করে সুদ খায় না, ওই লোকটা অনেক উচ্চ দরজা আল্লাহর কাছে পেয়ে যাবে। কারণ সুদ না খাওয়াটা তাকওয়া, ওর মর্যাদা অনেক গুণে বেশি। ঘটনা চক্করে কেউ আয়াত পড়ল আর সুদ খেলো, কিংবা আয়াত না পড়ি সুদ খেলো, তার জন্য তো বিপদ বহু রকম। কখনো হাদিসটা শুনে থাকেন, বললেই মনে পড়বে বলে আমার বিশ্বাস। হাদিস পাকে এসেছে, আর রিবা সাবউনা হুবান, হুজুর বলেছেন সুদের 70 রকমের গুনাহ রয়েছে। আইসারুহা আয়ানকিহার রাজুলু উম্মা, একেবারে হালকা গুনাহটা হলো একটা পুরুষ ছেলে যদি সুদ খায়, সে যেন তার গর্ভধারিণী মায়ের সঙ্গে ব্যভিচার করলো। নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বলে। ভাই সত্যি কথা বলতে কি, একটা মদখোর যদি মদ খেয়ে মসজিদে ওঠে, তো নামাজিরা তো দূরের কথা, বেনামাজিরা ওর জামার কলার ধরে হিড় করে টেনে বার করে দেবে, বরং হয়তো 2-4 ঘা মেরেও বসবে। অপরাধ, তুই মদ খেয়ে মসজিদে উঠলি কেন? তাহলে মদ খেয়ে মসজিদে ওঠাটা নামাজি বেনামাজি সকল ইমানদার মুসলমানের কাছে নিঃসন্দেহে একটা ন্যাক্কারজনক ঘৃণ্য কাজ। ঠিক না ভুল বাবা? ঠিক। কিন্তু একজন ভদ্রলোক সুদ খায়, সে শুধু মসজিদে ওঠে না, সে ফার্স্ট কাতারে জায়গা নেয়, আর মসজিদের দান চালি মোটা মোটা অঙ্কের দান ঝেড়ে দেয়। এর বের করতে অত দূরের কথা, ওর নামে কথা বলতে গেলেও ইমামেরও ঘানি আছে, সেক্রেটারিরও ঘানি আছে। এই যে কথা বলে, অথচ আপনি জানেন যে মদখোরের থেকে সুদখোর ভয়ঙ্কর পাপী। এটাও হারাম, ওটাও হারাম, কিন্তু দুটির চরিত্রগত আলোচনা করলে মদের থেকে সুদ আরো ভয়ঙ্কর। কেন বলেন তো? ওর যদি সুদই হয় ওর রোজগার, ইনকাম সোর্স, ওর রোজগারের মাধ্যম, ওর খাওয়া হারাম, ওর পোশাক হারাম, যে বাড়িটায় বাস করছে ওটাও হয়তো হারাম, যে পরিবারের ছেলে মেয়েগুলোকে মানুষ করছে তাদেরও হারাম খাওয়াচ্ছে, যে জমিটা কিনেছে সেও হয়তো ওই টাকা তারই উপসত্ব ভোগ করছে। তাহলে এর হারাম চারিদিকে একদম নেটের মতো ছেয়ে গেছে। যে বেটা মদ খেয়েছে, ও যদি কালকে তওবা করে মদ খাওয়া ছেড়ে দেয়, ওর গুনাহগুলো ছড়িয়ে পড়েনি বাপ, ওর গুনাহ ওর নিজের মধ্যে রয়েছে। কিন্তু সুদের গুনাহ ছড়াচ্ছে না ছড়াইনি? সে বলো মসজিদে ফার্স্ট কাতারে জায়গা নিচ্ছে, আর মদ খোরডারে ঘাট ধরে বের করে দিচ্ছে। কি বলছেন প্রিয় ভাই? তো ওই যে রাসূল বললেন যে সুদের 70 রকমের গুনাহ রয়েছে, তার সহজ গুনাহটা হলো কার সঙ্গে ব্যভিচার করা? মায়ের সঙ্গে। কাজটা করা তো দূরের কথা, মুখে বলতে গেলেও লজ্জা লাগে, কিন্তু নবী বলেছেন যেহেতু, তা নবীর আরবি কথাটাকে বাঙালির কাছে বোঝাতে গেলে বলতেই হয়। আচ্ছা, যে ভদ্রলোক সুদের সঙ্গে বিজড়িত, তিনি তো রাসূল বিশ্বাসী একজন ইমানদার। তাহলে রাসূলের এই কথাটা বিশ্বাস করে যদি তিনি কার্যকর করতেন, তাহলে নিশ্চিত সুদের সঙ্গে তিনি বিজড়িত হতে পারতেন। তিনি সভ্য লোক, ভদ্রলোক, পরিষ্কার পরিচ্ছন্ন লোক, কিন্তু তার কার্যগত চরিত্র বিচার করলে দেখা যাচ্ছে একটা নেক্কারজনক কাজ তিনি করছেন। নেক্কারজনক কাজ। একটা মেয়ে যদি সুদ খায়, সে যেন তার জন্মদাতা পিতার সঙ্গে ব্যভিচার করলো। জি ভাই,
খুব আমাদের কাছে সুবিদিত আলোর মতো স্পষ্ট যে আজকের আমরা দেখছি আমাদের সমাজ জীবনে কত মহিলারা সুদের সঙ্গে জড়িয়ে পড়েছে, কেউ দিয়ে কেউ নিয়ে। অথচ শরীয়তের থিওরি হলো আখযুহু ওয়া ইতাউহু হারাম, সুদ দেওয়াও হারাম, নেওয়াও হারাম। তা আমাদের মেয়েরা সমিতি করে গ্রুপ লোন নিচ্ছে, ও তো একটা ইন্টারেস্টিং লোন, সুদি ধার, সুদি ঋণ, তার মানে সুদ সহ ওই ধারটাকে শোধ করা লাগবে। ওই মহিলা যদি কোরআন পড়ে, ওই মহিলা যদি স্বামী ভক্তি করে, ওই মহিলা যদি রোজা রাখে, তাহলে এগুলো তো তার প্লাস পয়েন্ট ছিল, কিন্তু এক মাইনাস পয়েন্টে সবগুলো শেষ হতে পারে। সুদের উপরে যদি তার জীবনযাত্রা দাঁড় করানো হয়, তাহলে তার নামাজ রোজা সবগুলোই পণ্ড হওয়ার ভয় আছে না? নাই কথা বলে নবী বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। তিরমিজি শরীফের riwayat এসেছে যে পবিত্রতা ব্যতীত নামাজ জায়েজ হয় না। ওয়ালা সাদাকাতুম মিন গালুল, আর অবৈধ মালের দান জায়েজ নয়। তাহলে অবৈধ অর্থ হলে বিনা সওয়াবের নিয়তে গরিবদের দিয়ে দিতে হয়, আর পবিত্র ব্যতীত নামাজ আদায় হয় না বাবা। এখন আপনি বলুন, সুদের সঙ্গে বিজড়িত যে ভদ্রলোক, যে ভদ্র মহিলা, তিনি তো শরীয়তের হুকুম অনুযায়ী অপবিত্র, তাহলে তার নামাজ কি হচ্ছে? আদায় হচ্ছে? সওয়াব তো দূরের কথা, আদায়ও হচ্ছে না। সওয়াব দূরের কথা, আদায়ও হচ্ছে না। সুতরাং এটা কোরআন পড়ার পরেও আমল না করার বিষয়, এটা কাজে লাগানো যাবে না, ছাড়তে হবে। সম্মানিত ভাইরা, কোরআন বলছে স্পষ্ট, তো কোরআনের বক্তব্য, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারে যেও না, কোরআনের বক্তব্য। তাহলে ব্যভিচার না করাটাই কোরআনের পক্ষের একটা আমল। কথা ক্লিয়ার হয়েছে? এখন ওই অংশটা কেউ পড়লেন, ধরে নিলাম তিনি 100 নেকি পেলেন, কিন্তু এই জাতীয় অপরাধের সঙ্গে যদি নাউজুবিল্লাহ কেউ যদি বিজড়িত হয়ে পড়ে, তার শাস্তি তো ভয়ঙ্কর, তার শাস্তি তো ভয়ঙ্কর। নবীকে আল্লাহ দেখিয়েছেন, নবীকে আল্লাহ দেখিয়েছেন ব্যভিচারী পুরুষ আর মহিলাদেরকে একটা তন্দুরের ভিতরে ঢোকানো হবে, অর্থাৎ ওই জাতীয় অপরাধী সবাই। তন্দুর মুখ ছোট, ভিতরটা বড় জ্বালার মতো, নিচের থেকে আগুন যখন উপরে উঠবে, ওরা ওই আগুনের শক্তিতে ওরা উপরের মুখের কাছে চলে আসবে, আবার আগুনের শক্তি যেই কমে যাবে ওরা আবার নিচে পড়বে। ঠিক এভাবেই লাগাতার উলঙ্গ উলঙ্গিনী অবস্থাতে ব্যভিচারীদেরকে এই শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। আমার নবী পাক সেটি সচক্ষে দেখেছেন। এখন বলেন, কেউ যদি কোরআন না পড়লো, তার সওয়াব কমলো, দরজা কমলো, কিন্তু আল্লাহ না করুন যদি এরূপ কার্যকারুর দ্বারাই হয়ে পড়ে, তার জন্য তো চরম বিপদ, চরম বিপদ। সুতরাং এই অন্যায়, ঘৃণ্য, অশ্লীল কাজটা থেকে তওবা করে ফেরা লাগবে, আর ফিউচার লাইফে, ভবিষ্যৎ জীবনে ওই কাজ থেকে বাঁচা লাগবে। সম্মানিত ভাইরা, আমি পক্ষের বিপক্ষের বেশ কয়েকটি উদাহরণ আপনাদেরকে শুনিয়ে, আরো আছে আর বলবো না, একটা মন তৈরি করতে চাচ্ছি যে মাশাআল্লাহ যারা নেক আমলের উপরে কায়েম রয়েছে তাদেরকে তো কষ্টের সঙ্গে আমলটাকে ধরে রাখা লাগবে।
জি, যারা পাপ আচরণ থেকে বেঁচে আছেন, নফস আমাদের জিন্দা বাবা, আমরা নিশ্চিন্তে থাকতে পারবো না। আমি আমার কথাই বলছি, আপনারা আমার থেকে ভালো হতে পারেন, অসম্ভব নয়, আর এটা রহস্যও নয়। নফসের শক্তি সবার সমান না। জি, নফস আমাদের জিন্দা, আমরা ভালো কাজ করছি, নেক আমল করছি, চট করে হুট করে নফসের অন্যায় আবদারে একটা পাপ কাজ যে আমাদের দ্বারা হবে না, এটা জোর করে বলা যায় না বাবা, মোটেই যায়। সুতরাং নফসের ব্যাপারে আমাদেরকে সবসময় সাবধান হতে হয়, সাবধান থাকতে হয়, সতর্ক থাকতে হয়। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন, যারা নফসটাকে শুদ্ধ করেছে তারাই সফলতা লাভ করতে পেরেছে, তারাই সফলতা লাভ করতে পেরেছে, যারা নফসটাকে আয়াতের ভিতরে রাখতে পেরেছে। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা তারাই লাভ করতে পেরেছে অন্তরটাকে যারা শুদ্ধ করতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদেরকে এ ব্যাপারেও চেষ্টা চালাতে হবে যে নফস আমাদের জিন্দা, নফস মরে যায়নি। যতই নেকির কাজ করি, কোন ফাঁকে যে ও নফস আমাদের একটা পাপ কাজ করিয়ে নেবে তার ইয়াত্তা নেই। ফলে আমলওয়ালাদেরকেও সাবধান হতে হবে, আর যারা বেআমলের মানুষ, এরকম মজলিসের এই তত্ত্ব সম্বলিত আলোচনার ভিতর দিয়ে আমাদেরকে মন তৈরি করতে হবে। কোরআন আমার যতই ঘরে থাকে, আর আমি যতই মুসলিম ঘরের ছেলে হই, আমি যতই ইসলামের পক্ষে কথা বলি, কিন্তু আমল শূন্য জীবন নিয়ে আল্লাহর কাছে রক্ষে হবে না। মনে রাখবেন, হাদিস শরীফ এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে লোকটা কোরআন পড়ে এবং কোরআনের মধ্যে যা আছে সেটাকে আমল করে। আমরা শুনে আছি সাধারণত মাদ্রাসার জলসাগুলিতে এই জাতীয় হাদিসগুলি বয়ান হয়। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বললেন কিয়ামতের কঠিন দিন, রাসূল বললেন কিয়ামতের কঠিন দিনে তার বাপ আর মায়ের মাথায় নূরের টুপি পরিধান করানো হবে। শুধু পড়ে না, সঙ্গে শর্ত হলো আমল করা, পড়ে এবং আমল করে, পড়ে এবং আমল করে। চাই সে হাফেজ সাহেব হোক, মৌলানা সাহেব হোক, মুফতি সাহেব হোক, কোরআন পড়ে কোরআনের হুকুমকে কাজে লাগায়, তাদের বাপ মায়ের মাথায় নূরের টুপি পরিধান করানো হবে। আমরা যারা মজলিসটায় বসা, আমরা আমাদের সম্পর্ক হলো আমরাই বাপ আমরাই ছেলে। আমরা আমাদের আব্বা মায়ের দিক দিয়ে আমরা ছেলে, আর আমাদের ছেলে মেয়েদের দিক দিয়ে আমরাই বাপ। ঠিক না ভুল? তাহলে আমরা যদি কোরআন পড়ে আমল কায়েম রাখি, আমাদের আব্বা মারা নূরের টুপি কিয়ামতের দিনে পড়তে পারবে। সুবহানাল্লাহ। আর যদি আমাদের ছেলে মেয়েরা কোরআন পড়ে আর আমল করে, তাহলে আমরা কিয়ামতের দিন নূরের টুপি পরিধান করার সৌভাগ্য লাভ করব। জি, ফলে আমাদের হাফেজ সাহেব যে কথা শুরুতে আলোচনা করছিল, যে আমাদের যে কোনো মূল্যে চেষ্টা করে কোরআন পড়া শিখতে হবে, ওটাতেও আমাদের হাল ছাড়লে হবে না।
আর আমলটার উপরেও আমাদের শিথিল হলে হবে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যারা আল্লাহ যা নাজিল করেছেন এটাকে যারা গোপন করে। মানেটাকে বুঝুন, আল্লাহ যা নাজিল করেছেন এটাকে যারা গোপন করে। আর কি বললেন, ওয়াস্তারুনা বিহি সামানান কালীলা, আর আল্লাহ যেটা নাজিল করেছেন তথা আল্লাহর হুকুমটাকে যারা অল্প মূল্যে বিক্রি করে। দুটো, একটা হলো আল্লাহর নাজিলকৃত বিষয়কে যারা গোপন করে। তো আমরা ধরুন কোরআনের হুকুম জানলাম, সেটা আমলে ফুটিয়ে তুললাম না, গোপন রাখলাম। আর একজন শরীয়তের কাজী অথবা মুফতি, তিনি টাকার বিনিময়ে কোরআনের সঠিক হুকুমটাকে তিনি গোপন করলেন। বোঝা গেল কথা? ভাই, ইহুদিদের ভিতরে এরকম চরিত্রের লোক ছিল খুব। ইহুদিদের মধ্যে এরকম চরিত্রের লোক ছিল, বড় লোকেরা কোনো অন্যায় করলে তারা তাওরাত কিতাবের হুকুমকে পাল্টে ওদের বলে দিত আর মোটা অঙ্কের টাকা খেত। ইহুদিরা মোটা অঙ্কের টাকা খেত। ওরা বড় লোক, ওদের সম্মান আছে, এবং ওদের পক্ষে বিধান গেলে অনেক হাদিয়া ও উপঢৌকন পারিতোষিক পাওয়া যাবে। এই লোভে তারা শরীয়তের হুকুমকে বদল করত। ভাই, আজকে শরীয়তে মুহাম্মাদি জি কোরআনের যুগ, এই যুগেও আমরা, আপনারা কম জানলেও আমি একটু একটু জানি বাবু, যে আমাদের দেশের অনেক মুফতি রয়েছে যারা পয়সার বিনিময়ে তালাকের ফতোয়া উল্টো করে দিলেন, একটা যুক্তি খাড়া করে দিল, টাকাটা তো হয়ে গেল, বউটা বেঁচে গেলি 10,000 দিতে দোষ নেই। আর বউ যদি হাতছাড়া হয়ে যায় তাহলে ব্যাপক একটা সমস্যায় পড়তে হবে। আমি গতকালকে জলসায় গেছিলাম, সেই দক্ষিণ 24 পরগনা হটুগঞ্জ বলে একটা জায়গা, কেউ জানতে পারে ডায়মন্ড হারবার থেকে 9-10 কিলোমিটার হবে। আমি যখন স্টেজে উঠতে যাব, একটা মওলানা সাহেব আমাকে বলছে, হুজুর আমাদের এখানকার একটা মতের নাম করলে ওই মতের এক মওলানা ফতোয়া দিচ্ছে, বলছে ব্যাংকে সুদ খাওয়া যায়। এক, আর 2 নম্বর হলো টাকা ধার দিয়ে যদি অনেক দিন পরে বেশি করে নেওয়া হয় সেটাও যায়। তো ভালো ফতোয়া, নাউজুবিল্লাহ। আমি বোঝালাম, তোমার মওলানার একটু হিসাব করতে বলো। মাইকে স্টেজেই জবাব দিলাম। আমি বললাম, আজকের দেশ জুড়ে যে সুদি কারবার চলছে, আমরা আম জনতা ওদের সুদের টাকা মিটিয়ে আমরা মাল পারচেজ করছি। এটা সত্যি সত্যি সাধারণ লোক আমরা খবর রাখি না। কিরম বলেন তো? একজন লোক একটা বিজনেস করবে, সে ব্যাংকের কাছ থেকে ব্যাংকের ট্যাক্স দেবে না বলে ব্যাংকের কাছ থেকে 50 লাখ টাকা ঋণ করলো। সরকারও ঋণ দেওয়ার জন্য বসে আছে, 50 টাকা লোন দেখিয়ে দিল, ফলে তাকে আর ট্যাক্স দিতে হলো না। তার টাকা আছে বলো নিজস্ব, কিন্তু কেবলমাত্র লোন করছে কি থেকে বাঁচার জন্য বলেছি, ট্যাক্স থেকে। এবারে দেখুন, এই ব্যাংকের যারা কর্মচারী কর্মী, এদের বেতন আছে, এদের বেতন আর সরকারের অনুমোদন, এরা একটা টাকা নিচ্ছে আর এদের থেকে সরকার একটা টাকা নিচ্ছে। উদাহরণস্বরূপ কম বেশি হতে পারে, ধরে নিন একটা মাল আমি আপনি কিনছি 100 টাকায়, ওই মালটা প্রোডাকশন হয়েছে 73 টাকায়, আমাকে দিতে হচ্ছে 100।
বেশি দিলাম 27 টাকা, এই 27 টাকা 12 টাকা ব্যাংক নেবে আর 15 টাকা সরকার নেবে। কথা বুঝতে পারছেন? যদি এই বিজনেসম্যান যে তার যদি টাকা লোন করা না থাকতো তাহলে এই 27 টাকা আমরা যারা ক্রেতা আমাদের দিতে হতো না। এই কথা বুঝতে পারছেন? শুধু এই চাষির মাল ছাড়া, চাষির মাল ছাড়া বাকি যত মাল বিক্রি হচ্ছে সবের পেছনে ইন্টারেস্ট গোজা আছে। চাষির মালটা ডাইরেক্ট ইন্টারেস্ট নেই, তো ইনডাইরেক্ট ওতেও আছে। যদি বলেন কেন? চাষিকে কিনতে হচ্ছে সার, কিনতে হচ্ছে তেল, বুঝতে পারছেন কি? ওই সার কোম্পানি, ওই তেল কীটনাশক কোম্পানি, সেও তো লোন করে ব্যবসা চালাচ্ছে। চাষিকে ওই মাল সুদে টাকা দিয়ে কিনে এনে দোকানে পুষতে হচ্ছে। দোকানদার কিনছে, চাষি সেখান থেকে মাল কিনে জমিতে ইউজ করছে। যদিও চাষির যখন মাল ওঠে বাজারে সুদের দাম কষে চাষি বিক্রি করতে পারে না। এই জন্য বললাম চাষের মালটা তবুও খানিকটা ভালো এই দোকানের পেটেন্ট মালের তুলনায়। তাহলে ঘুরিয়ে কি দাঁড়ালো বাপ? টাকা নিচ্ছে বা সুদ দেওয়া হচ্ছে ব্যাংকে, আর সেই ব্যাংকের সুদের টাকা বোঝা হচ্ছে সারা দেশের নাগরিক, আমিও আপনিও। এই জন্য নবী বলেছেন এমন একটা জমানা আসবে যে জমানায় মানুষ সুদের ধুলো থেকে বাঁচতে পারবে না। সুদ খাবে না, ধুলো উড়ে এসে গায়ে লাগবে। যদিও অপরাধ নয় সেটা, কিন্তু পর্যায়টা ওই জায়গায় চলে যাবে। আজকে টাকা দেবো, 5 বছর পরে নেব, হিসাব কত মারাত্মক বুঝুন। মনে ভাবুন, একজন লোক সকালবেলা 1000 টাকা ধার দিল, বললো সন্ধ্যাবেলা টাকা নেবো, 1020 টাকা দিতে হবে। তাহলে 20 টাকা ইন্টারেস্ট। তাহলে দিনে দিনে যদি 1000 টাকার বিনিময়ে 20 টাকা নেয়, ভালো করে বুঝেন হিসাবটা। তাহলে 20 টাকা মানে পার মান্থ 600 টাকা। তাহলে 12 মাসে 6 বারং 72, 7200 টাকা। 5 বছর পরে যদি ওইটা এক জায়গায় করে নেয় তাহলে কত হবে ভাই? 535 আর 5 দোকানি 10, 36,000 টাকা 5 বছর পরে সুদ দাঁড়াবে। নিয়েছে কত? কত নিয়েছে? আরে বাবা, ঋণ নিয়েছে 1000। কত ঋণ? 1000। দিন 20 টাকার হারে 5 বছর পরে গেলে 36,000 টাকা সুদ দিতে হবে 1000 টাকায়। হিসেব মাথায় গেছে? জি, আমি বললাম মৌলানা রে, পাগলা গারদে ভর্তি হতে বলো, বল তোমার ব্রেন ক্র্যাক হয়ে গেছে। যে অনেক দিন হলি তখন অল্প পয়সাতে বেশি নেওয়া যাবে, এই যে ফতোয়া দেশে হিসেব আছে যে দিন যদি 20 টাকা কোন নাই, 20 টাকা ছাড়ুন, যদি সকালে 1000 দিয়ে সন্ধ্যা 10 টাকা নেয়, 1010 টাকা প্রত্যেক দিন দেবে এরকম। তাহলে 5 বছরে 10 টাকার বিনিময়ে 1000 টাকার বদলে দিতে হবে 18,000 টাকা সুদ। কথা ঠিক না ভুল? আমি কি কথা বলতেছিলাম? আল্লাহ বলেছেন যারা কোরআনের হুকুমকে গোপন করে, তাহলে যারা জানলো গোপন করলো, আমল করলো না, আর কেউ বা জানলো আসল ফতোয়া লুকিয়ে স্বার্থান্বেষী ফতোয়া একটা দিয়ে দিলেন। আল্লাহ বলেছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওরা ওদের পেটে আগুন খেলো। কি খেলো? আগুন খেলো। আর কি? ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ ওদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
সুতরাং আলহামদুলিল্লাহ আমরা ওয়াজ নসিহতের ভিতর দিয়ে কোরআনের যে হুকুমগুলোকে জানা বোঝা করেছি আমরা এগুলোকে আমলে ফুটিয়ে তুলবো, আমল থেকে এগুলোকে আমরা গোপন রাখবো না ইনশাআল্লাহ। বলে যারা আমলে ফুটিয়ে তুলেছেন আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ ইবলিসের হাত থেকে, নফসের হাত থেকে আমাদেরকে হেফাজত করে এই আমলের উপরে আমাদেরকে কায়েম রাখার তৌফিক দান। বলুন আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন।